আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদের দেখাবো একটা পেড্রেলো পাম্পের কন্ট্রোলার। মানে মূল কথা হচ্ছে এটা হচ্ছে একটা 3 ফেজ মোটরের কন্ট্রোলার। তো 3 ফেজ মোটরের কন্ট্রোলারের সুযোগ সুবিধে কী এবং কীভাবে সংযোগ দিতে হয় অবশ্যই এগুলো জানানোর চেষ্টা করব এবং কি কি থাকে এর ভিতরে। তো সবাই আশা করি সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের উপরের অংশ। এটা হচ্ছে লেখা আছে মোটর রান, মানে মোটর যখন চালু হবে তখন এটি বাতি জ্বলবে। এবং এটা হচ্ছে ওভারলোড ট্রিপ, মানে হচ্ছে আপনার ওভারলোড হলে মোটরের মনে করেন যে পরিমাণ পাওয়ার আছে তার চেয়ে বেশি পাওয়ার, মানে বেশি প্রেশার পড়লে তখন ওভারলোড ট্রিপ এর বাতি জ্বলে থাকে, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে মোটর স্টপ, মানে এটা হচ্ছে লাল বাতি, এটা হলুদ বাতি, এটা নীল বাতি। মোটর যখন রানিং থাকবে না, মোটর যখন কানেকশন পাবে তখন এই বাতিটি জ্বলবে। আর এটা হচ্ছে অন করার সুইচ, এটা হচ্ছে অফ করার সুইচ। এটা 380 ভোল্টের 440, 380 ভোল্ট ইন্টু 415 ভোল্ট দেখতেই পাচ্ছেন। তো দেখি ভিতরে কি আছে। তো ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা সার্কিট ব্রেকার আছে, ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে, আর একটা হচ্ছে ফেইলার, মানে ফেজ যদি সঠিকভাবে না পায় সেটা কন্ট্রোল করা হয়েছে এই কন্ট্রোলারটায়, ঠিক আছে। এটার মাধ্যমে যদি কোনো ফেজে কারেন্ট কম, 3টে ফেজ থাকে 440 ভোল্টের, তো 3টে ফেজে যদি সমান ভোল্টেজ না দেয়, অনেক যদি ডিফারেন্স থাকে তখন, বা কোনো একটা ফেজ মিসিং যদি হয় তখন এটার মাধ্যমে অটোমেটিকলি সার্কিট অফ করে দেয়। মানে ম্যাগনেটিক কন্ট্যাক্টর যে পাওয়ারের মাধ্যমে সাপ্লাই, ওটা বন্ধ করে দিলে এটা কন্ট্যাক্টর অফ হয়ে যায়, তাহলে মোটরটায় আর কোনো সংযোগ থাকে না। তো এখানে কানেকশনটা হচ্ছে আপনার এই যে মেইন সার্কিট ব্রেকারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার 440 লাইনের আর কি 3টে ফেজ ঢুকবে। এই যে লাইন 1, লাইন 2, লাইন 3, মানে 3টে ফেজ এখানে ঢুকবে, একটা এইটাই। আর যে একটা নিউট্রাল লাইনে এইটা দিতে হবে, এবং আর্থিনের লাইন যদি থাকে তাহলে অবশ্যই ভালো, আর্থিনের লাইনটা এখানে দিতে হবে। এটা হচ্ছে ইন, তো সাপ্লাই ইন হচ্ছে। তো মোটরের যে মোটরের যে কানেকশন যাবে সেটা হচ্ছে এইটা এই যে UBW, মানে মোটরের এই 440 মোটরের আর কি 6টা যে টার্মিনাল থাকে সেগুলো যে চিহ্নিত করা হয় যে WBU এগুলো দিয়ে, তো সেগুলোই লেখা আছে। তো 3টে ফেজ এখানে ঢুকবে, এখানে একটা। তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই যে মূলত এই কন্ট্রোলারের কাজ। আর মোট কথা, এই কন্ট্রোলার থাকলে মোটরটা অনেকটা সেফ থাকে, মোটরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত এই কন্ট্রোলারের কাজ। তো সবাই আসলে বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবেন কমেন্টে, আমি জানানোর চেষ্টা করব। তো আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে, নিত্য নতুন ইলেকট্রিক জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।